সূরা কাউসার 5 বার পাঠ করে সরিষায় ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 5 বার পাঠ করে সরিষায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে, অল্প কিছু সরিষা আপনার সামনে রাখতে হবে, রেখে আপনি ডেকে রাখবেন। এরপর এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি আমার দেখার নিয়মে যে আপনি শুরুতে কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন এবং আপনার সামনে সরিষাগুলো রাখবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাটি যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, এই সূরা কাউসার পাঠ করে সরিষায় আমি ফুটতেছি, যে সমস্যা সমাধানের জন্য এভাবে আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। এভাবে সূরা পাঠ করে সরিষায় ফু দিয়ে সরিষা কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যখন পাঠ করে যা সরিষার মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করছেন প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি 5 বার পাঠ করবেন। শেষে আপনি পাঠ করবেন 7 বার দুরূদ ইব্রাহিম গুনে গুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, ফু দিবেন সরিষায় 2টি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে হাটে মাঠে যে জায়গায় আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে। কেমন করে করে? আপনার শত্রু আপনার চেয়ে বয়সে ছোট, দেখা যায় আপনার নাম ধরে ধরে আপনাকে ডাকে, তাহলে আপনার সম্মান কি থাকে? আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, শত্রুর তো সম্মান নেই 4 আনার। তাই যেখানে পায় আপনাকে সেখানেই সম্মান নষ্ট করে। তার অর্থ সম্পদ রয়েছে, জনবল রয়েছে, এই জন্য সে কিছুই মানে না, কাউকে মানে না। আপনি যত তার
আপনি যত ক্ষতি ফিরানোর জন্য কাজ করছেন বা যত বাধা দিয়েছেন কোনোটাই কাজ হয় না। আরো বেশি জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিয়েছে, কারো মাধ্যমে যদি প্রতিবাদ জানিয়েছেন আরো বেশি করেছে, এজন্য আপনি চুপ হয়ে গিয়েছেন। আর চুপ থাকতে হবে না, আপনি আমার দেখায় নিয়ে ওই যে আমলটি করুন, শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে সরিষায় ফু দিন, তারপরে সেই সরিষা আপনি ব্যবহার করুন। শত্রু নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার কাছে এসে সিলিন্ডার করবে, ভাই আমাকে মাফ, আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করবো না, অনেক ক্ষতি করেছি, তোমার উপকারে আমি কাজ করবো, আর কোনো দিন ক্ষতি করবো না। এভাবে হাত জোর করে আপনার কাছে বলবে, ভিক্ষা চাইবে যে আমাকে মাফ করে দাও। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখায় নিয়ম যে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো এই সরিষা আপনি কেমন করে ব্যবহার করবেন? রাত্রে যখন গভীর হয়ে যাবে তখন শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, বা আপনি পাতিল আগুনে দিয়ে সেই পাতিলের মধ্যে আপনি সরিষাগুলো আপনি টালতে পারেন, একেবারে টালবেন অল্প অল্প করে, বেশি না। এভাবে 7 দিন পর্যন্ত আপনি এভাবে এই সরিষাগুলো আপনি টালবেন। তবে একটি পরামর্শ থাকবে, প্রতিহিংসা বশতে আমলটি করবেন না। যদি অনেক ক্ষতি করে শত্রুকে অনেক নিষেধ করেছেন যে আমার সাথে শত্রুতা করো না, আমার ক্ষতি করো না, তারপরেও করে, তারপরে আপনি এই আমলটি করবেন। অন্যথায় প্রতিহিংসাবশত এই আমলটি আপনি করবেন না। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ, ইনশাআল্লাহ।